আল্লাহ পাক রব্বুল আলামিন চরম বর্বরতার যুগে আল্লাহ তাআলা তার পেয়ারা নবীকে পাঠায়। ওই নবী দুনিয়ার মধ্যে আসার পর ওই বর্বরতার যুগটাকে আল্লাহ তাআলা কুরআনের মাধ্যমে সোনালী যুগে পরিণত করলেন। সুবহানাল্লাহ। এর এলাকার মুসলমান ভাই, কেমন বর্বরতার যুগ ছিল সেটা। রাস্তা দিয়ে গর্ভধারিণী মা হেলে যায়, আর দুইজন যুবক বলে, বলো তো দেখি, গর্ভধারিণী মায়ের পেটের মধ্যে কন্যা সন্তান নাকি ছেলে সন্তান? এক বন্ধু বলে, এই মায়ের গর্ভের মধ্যে কন্যা সন্তান হবে। অন্যজন বলে, না না, এই মায়ের গর্ভের মধ্যে ছেলে সন্তান হবে। দুইজনে দল করে গেল, বলে আমারটা ঠিক হবে। অন্যজন বলে, না না, আমারটা ঠিক হবে। কেমন করে বোঝা যাবে কারটা ঠিক আর কারটা বেঠিক? এবার বলে, ঠিক আছে চলো, ওই মায়ের গর্ভটা পেটটাকে ফেড়ে সন্তানটাকে পেট করে দেখা হবে কারটা ঠিক। নাউজুবিল্লাহ বলেন। এর এলাকার মুসলমান ভাই, কেমন বর্বরতার যুগ ছিল রে ভাই। জলজ্যান্ত একজন মানুষ, গর্ভধারিণী মা, এমন একজন মায়ের গর্ভ কেটে পেটটাকে ছেড়ে মানুষকে হত্যা করে বাচ্চা বের করে দেখবে। আমাদের ধারণা ঠিক নাকি তোমার ধারণা ঠিক কিনা দেখার জন্য মানুষটাকে বেঁচে যাবে। এমন একটা অবস্থা, এই বিশাল করুণ অবস্থার মধ্যে আল্লাহ তাআলা নবীকে রহমত হিসেবে পাঠালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে পাঠায় দিলেন। নবুয়ত লাভ যখন হয়ে গেল, কিছুদিন যাওয়ার পর আল্লাহর নবী দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, হযরতে ওমরের মতো কঠিন দিনের অধিকারী একজন মানুষ মুসলমান হয়ে গেল। মক্কা নগরীতে যখন ইসলামের দাওয়াত প্রচার প্রসার হয়ে গেল, মানুষগুলো এত বেশি ভালো হয়ে গেল। সংক্ষেপে বলি, ওরে মুসলমান ভাই, যেই মানুষগুলো মানুষকে মারার জন্য প্রাণপণ চেষ্টা করতো, কি কত মানুষের উপর অত্যাচার করতে পারে, সে তত বেশি বাহাদুর, বড় বাহাদুর হয়ে যায়। এই মানুষগুলো যখন কোরআনের ছায়া তলে আসলো, নবীর সহবতে যখন থাকলো, এত ভালো হয়ে গেল মানুষগুলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সোনালী যুগ বানায় দিলেন। এই মানুষগুলোকে আল্লাহ তাআলার নিকটে এত বেশি পছন্দনীয় হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর আগে তাদেরকে জান্নাতের ঘোষণা দিলেন। সুবহানাল্লাহ। দিহিয়াতুল কালবি এমন একজন সাহাবী ছিলেন, যে সাহাবী নিজ হাতে 100 জন কন্যা সন্তানকে জীবিত দাফন করেছিলেন। 100 জন কন্যা সন্তানকে জীবিত হত্যা করার পর আল্লাহর নবীর হাতে পায়ে যখন হলে ইসলাম গ্রহণ যখন করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহগুলো যখন মাফ করে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে তার তওবাটা এত বেশি পছন্দনীয় হয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আমিন বেশিরভাগ সময় ওই কুতিয়াকুল কালবের স্রোত ধরে রূহ করে আসতো। সুবহানাল্লাহ। এমন একটা সুন্দর যুগে যদি আমাদের জন্ম হইতো, তাহলে কেমন হতো বলেন তো? ভালো হতো না খারাপ হতো? আল্লাহর নবীর সামনে যদি আমরা বসতে পারতাম, ভালো হতো না? কার কারণ ভালো হতো বলেন তো? সবাই খুশি হতেন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন
হতো। কেমন হতো? জোরে বলেন কেমন হতো? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনায়ের রাসূল পাক দেখলে কেমন হতো। দুনায়ের রাসূল পাক দেখলে কেমন হতো। আমার নবীর যুগে হলে কেমন হতো। আমার নবীর যুগে হলে কেমন হতো। এর এলাকার মুসলমান ভাই, এমন একটা সোনালী যুগ মদিনা মুনাওয়ারার মধ্যে পরিণত হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন সদা সর্বদা সাহাবা আজমাইনের উপরে খুশি যখন হয়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাকিনা নাযিল করলেন তাদের উপর। সব সাহাবা আজমাইনদের উপরে আল্লাহ তাআলা খুশি যখন হয়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সদা সর্বদা তাদের উপরে রহমত বর্ষণ করছেন। সচক্ষে দেখা যায়। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু একজন ইহুদির গোলাম। ইহুদির কাছে বলল, আমি নবীর দরবারে গিয়া মুসলমান হয়ে গেছি, আপনি আমারে আযাব করিয়া দেন। বলে, তোমারে তো আযাব করা যাবে না, তবে শর্ত আছে। 1 বছরের মধ্যে বিশাল একটা খেজুর বাগান বানাইয়া ফল ধরা খেজুর বাগান যদি তুমি আমাদের দিতে পারো, তাহলে আমি তোমার আযাব করিয়া দিব। আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী আমারে বলেছে যদি আমি তার বিশাল একটা বাগান 1 বছরের মধ্যে ফল ধরায় দিতে পারি, তাহলে নাকি ওই আমার মনিব আমারে আযাব করিয়া দিবে। আল্লাহর নবী বললেন, ও সালমান ফারসি, তুমি খেজুর গাছের চারাগুলো সংগ্রহ করো, আমি নবী লাগায় দিব। সাহাবা আজমাইনদেরকে নিয়ে লাগানো যখন শুরু করলেন, সাহাবা আজমাইনগণ আল্লাহর নবীর হাতে চারাগুলো লাগায় দেন। আল্লাহর নবী রহমতের নবী লাগান, বিসমিল্লাহ বলে লাগান। এর এলাকার মুসলমান ভাই, অন্যান্য সাহাবা বলেন আল্লাহর নবী লাগান, আর এমনি এমনি চারা 4-5 কেমন জানি ভিজে ভিজে যায়। কে ভিজায় কেউ তো জানি না, দেখাও যায় না। 1 বছরের মধ্যে সব চারাগুলো বড় হয়ে খেজুর ধরা শুরু করে দিয়েছে। পরের দিন যেদিন লাগান, তার পরের দিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সহ আল্লাহর নবী ওই চারাগুলো দেখার জন্য আসছেন, খোদাবন্দি করার জন্য আসছেন। আল্লাহর নবী বলেন, সব চারাগুলো খুব সুন্দর হয়ে গেছে, বড় হওয়া শুরু হয়েছে, কিন্তু একটা চারা ভালো হয় নাই, মহা বড় ভাব বড় হয় নাই। কারণ নাকি আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, এ সাহাবা বলো, সব চারাগুলো নিজ হাতে লাগাইলাম, সব চারাগুলো বেঁচে গেল, তবে এই চারাটার সমস্যা নাই। হযরত আবু বকর বলেন, ও আল্লাহর নবী, বেয়াদবি মাফ করবেন, সব চারা আপনি লাগিয়েছেন, কিন্তু আমি অধম নিজে মাতুব্বারি করে চারাটা লাগাইছিলাম। আপনি সব লাগিয়েছেন, এই জন্য সব বড় হওয়া শুরু হয়ে গেছে। আমি নিজে একটা লাগিয়েছি, এই জন্য এই চারাটা হয়নি। আল্লাহর নবী নাম দিয়ে ধরে আবার লাগিয়ে দিয়েছেন। পরের দিন নাকি চারাটা আবার উম্মতের মতো সমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এর এলাকার মুসলমান ভাই, আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা
إلا رحمة للعالمين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে নবী আমি আপনাকে জগৎ সমূহের জন্য রহমত হিসেবে পাঠাইলাম সব জগতের জন্য আল্লাহর নবী রহমত নারী জাতির জন্য যেমন রহমত পুরুষ জাতির জন্য তেমন রহমত দুনিয়ার জন্য যেমন রহমত কবরবাসীদের জন্য রহমত আবার আখিরাতের জন্য নবী রহমত এই এলাকার মুসলমান ভাই জানেন নাকি ওই বড় পর্দার যুগে নারী জাতির কি অবস্থা ছিল বললাম যে সময় নারীদেরকে নারী জন্মগ্রহণ করলে বাবা মায়ের পেরেশান হায় হায় নারী কেমন জন্মগ্রহণ করলো আমার স্ত্রীর গর্ভে কি করবে নারী কোথায় ফিরে আসবে কোথায় ফুটে রাখবে এটা নিয়ে ব্যস্ত হয়ে যায় আল্লাহ বলেন ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা আল্লাহ ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব কন্যা সন্তান গর্ভে এসেছে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে বাবা চোখটা করো চেহারাটা কালো হয়ে গেছে কি করবি এই অবস্থায় তাকে রেখে দেবে মিনাল কওমি ইমাম শিরাউরি আয়ুমসিকুহু আলা মুদিন আম ইয়াদুসুহু ফি তুরাব বাবাই ভাবে এই সন্তানটাকে আমি কোন জমিনের মধ্যে তাজা দাফন করে দিব না এই কলঙ্কটা গলার মালা বানায়া সমাজের মধ্যে আমি বিচরণ করব কি করা যায় ভাবতো বেশির ভাগ ওইটাকে দাফন করিয়া ফেল এর এলাকার মুসলমান ভাই আল্লাহর নবী যখন আসলেন নারীদের এত সম্মান দিয়েছে আল্লাহর নবী বলেন আল জান্নাতু তাহতা কুদামিল সুবহানাল্লাহ বলেন আল্লাহর নবী বলেন মায়ের পায়ের নিচে হলো সন্তানের জান্নাত এর এলাকার মুসলমান ভাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে ও সন্তান আল্লাহ তাআলা সর্বদা আল্লাহ তাআলার ইবাদত করবা এরপর পিতা মাতার খেদমত করবা যদি পিতা মাতার খেদমত না করো দুনিয়াতেও তোমার বরবাদি আখিরাতেও তোমার জন্য বিশাল শাস্তির ব্যবস্থা